সিয়াসেত্তা ৬টা হাদিসের ভিতরে সবথেকে বড় হাদিস যেটা, সেটার নাম হলো বুখারী। আর এই বুখারী শরীফের ১ নম্বর হাদিস যেটা, সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানে যা কিছু হয় নিয়াতের উপরে ভিত্তি করেই হয়। আর নিয়াত সহি হলে আল্লাহ মানুষের জায়েজ মুকাসেদ যেটা, সেটাকে পুরা করে দেয় যদি নিয়াত সহি হয়। কোরআন পাকের ভিতরেও বিভিন্ন জায়গায় আল্লাহ মহান রব্বুল আলামিন নিয়াত সম্পর্কে আলোচনা করছে। হাদিসের ভিতরেও নবী বিভিন্ন জায়গায় নিয়াত সম্পর্কে আলোচনা করছে। যদি দিলের নিয়াত সহি না হয়, কইছে যে ব্যক্তি তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদ পড়ে, ৫ ওয়াক্ত নামাজ তো আছেই, ৫ ওয়াক্ত নামাজ এটা আল্লাহর হুকুম, এটা কম্পালসারি, এটা আদায় করে, ৫ ওয়াক্ত নামাজ কাজা করে না, কিন্তু ৫ ওয়াক্ত নামাজের বাদেও তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, যেগুলো নাফিল আমল, তাসতির পরে, জাওয়াল ওয়াক্ত, আওয়াবিন, তার বাদে সালাতুত তসবিহ, সালাতুত তওবা, মানে ৫ ওয়াক্ত নামাজ বাদেও আরও ৫-৬ ওয়াক্ত আরও পড়ে। কিন্তু যদি নিয়াত যদি সহি না থাকে, নিয়াতের ভিতরে যদি গড়বড় থাকে, তাহলে মহাতারম দোস্ত বুজুর্গ ১২ ওয়াক্ত নামাজ পড়েও কোনো কাম হবে না, ৫০ ওয়াক্ত নামাজ পড়েও কোনো কাম হবে না। নিয়াতে যদি গড়বড় থাকে, ওই যে হাদিসের ভিতরেই বলা হয়েছে যে শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে যাও এবং রিয়া মুক্ত আমল নিয়ে কবরে যাও, আল্লাহ মহান রব্বুল আলামিন দাখালাল জান্নাত, তোমাকে জান্নাতে দাখিল করায়। কিন্তু শিরিক মুক্ত ঈমান নিয়ে যাওয়া লাগবে, রিয়া মুক্ত আমল নিয়ে কবরে যাওয়া লাগবে। ঈমানের ভিতরে যেন শিরিক না থাকে, আমলের ভিতরে যেন রিয়া না থাকে। মাহতারাম দোস্ত বুজুর্গ, মুতাদ আহমদ ইবনে হাম্বালের একটা হাদিসের ভিতরে আসছে যে একজন মানুষ মসজিদের ভিতরে ইন্তেকাল করছেন, মসজিদের ভিতরে একজন মানুষ মসজিদের ভিতরে ইন্তেকাল করছেন, এই মানুষটা বিনি হিসাবে জাহান্নামে দাখিল। কত বড় শক্ত কথা দেখেন। হাদিসের ভিতরে আসছে, মুসলিম শরীফের হাদিস, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ ফিরিস্তার মহল, মসজিদ জান্নাতের টুকরা, মসজিদ খানায় কাবার একটা অংশ। মহাতারাম দোস্ত বুজুর্গ, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, ফিরিস্তার মহল হয়, জান্নাতের টুকরা হয়, খানায় কাবার অংশ হয়, সেইখানে যে ব্যক্তি ইন্তেকাল করব, এটা তো বেহে মানে গ্যারান্টি দিয়েই করবো 100% গ্যারান্টি দিয়েই করবো যে এই ব্যক্তি জান্নাতি। কিন্তু মুতাদ আহমদ ইবনে হাম্বালের হাদিসের ভিতরে বলা হইতেছে এই ব্যক্তি জাহান্নামী। চিন্তার বিষয়, যখন খানায় কাবা বাবা আদম আলাইহিস সালামের টাইমের থেকে খানায় কাবা ছিল, নূহ আলাইহিস সালামের টাইমে বন্যা হওয়ার কারণে খানায় কাবা ভাঙ্গা ভুঙ্গা ওইখানে একটা কূপের মতন মানে কুয়ার মতন হয়েছিল। হ্যাঁ, অন্য অন্য নবীর উম্মত ওই কুয়াকেই কাবা মনে করে তওয়াফ করছে, ইবাদত করছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, বহু লম্বা ঘটনা। আল্লাহ হুকুম করলেন দুইজনকে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজনে মিলে খানায় কাবা বানাইলেন। বানানোর পরে সিমেন্ট বালু বেশি হয়ে গেল, যেটা মানে গুলছে এটা বেশি হয়ে গেল। আল্লাহর কাছে জিজ্ঞাসা করার পরে আল্লাহ কইল বেশি বেশি করে লাগাও। বেশি বেশি করে লাগানোর পরেও যখন বেশি হইল, তখন আল্লাহর কাছে ফিরে জিজ্ঞাসা করার পরে আল্লাহ কইল একটা বলের মতন গোল করে বলের মতন বানাও, উপরের দিকে চাঙ্গা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। হাদিসের ভিতরে আসছে যে খানায় কাবার যেই সিমেন্ট বালু বাঁধছিল, বল বানায় হেরে উপর দিকে যে চাঙ্গা দিছে, ঢেল যে দিছে, দুনিয়ার আনাচে কানাচে যেই জায়গাতে সিমেন্টের টুকরা পড়ছে, যেই জায়গাতে বালুর টুকরা পড়ছে,
ওই জায়গাতে কিয়ামতের আগে আগে একদিন না একদিন মসজিদ হবে। তো এই যে এই জায়গাতে যে মসজিদটা যে হয়েছে, এই জায়গাতে খানায় কাবার বালু হোক সিমেন্ট হোক একটা অংশ এই জায়গার ভিতরে আছে। হ্যাঁ আছে বইলেই এই জায়গার ভিতরে মসজিদ হয়েছে। তে মসজিদ খানায় কাবার অংশ, আল্লাহর ঘর, ফিরিস্তার মহল, জান্নাতের টুকরা। আরেকটা হাদিসের ভিতরে আসছে, আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে আসছে যে মসজিদ হলো রহমতের ফ্যাক্টরি। মসজিদ হলো রহমতের ফ্যাক্টরি। এই মসজিদের ভিতরে রহমত বর্ষিত হয়। আগে কিন্তু বাড়ি বাড়ি রহমত বর্ষিত হয় না। রহমত আগে মসজিদের ভিতরে বর্ষিত হয়, তার বাদে বাড়ি বাড়ি বর্ষিত হয়। রহমত আগে মসজিদের ইমামের উপরে বর্ষিত হয়, তার বাদে এলাকার মানুষের উপরে, মুক্তাদির উপরে বর্ষিত হয়। ওরকম মসজিদের উপরে আগে রহমত বর্ষিত হয়, তার বাদে বাড়ি বাড়ি বর্ষিত হয়। মসজিদ রহমতের ফ্যাক্টরি। হ্যাঁ আরেকটা হাদিসের ভিতরে আসছে যে মালাকুল মাউত যখন মানুষের জান কবাজ করার জন্য আসে, আগে মসজিদের ভিতরে আসে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আগে মসজিদে আসে। মসজিদকে এসে জিজ্ঞাসা করা হয়, তারপর ওই ব্যক্তির নাম উচ্চারণ করে, সাখা রাহা করার পরে ওই ব্যক্তির নাম উচ্চারণ করে যে অমুক ব্যক্তির হায়াত শেষ, তার জান কবাজ করার জন্য আমি আসছি। ওই ব্যক্তির সাথে তোমার সাথে কীরকম সম্পর্ক আসিল, কীরকম মহাব্বত আসিল। মসজিদ যদি কয় সম্পর্ক ভালো আসিল, তার জান ওইভাবে কবাজ করা হয়। মসজিদ যদি কয় যে সম্পর্ক ভালো আসিল না, তার জান ওইভাবে কবাজ করা হয়। মসজিদকে জিজ্ঞাসা করা হয়, মসজিদের কাছে আগে সাক্ষী দেওয়া হয়, গাওয়াহি নেওয়া হয়, তারপর ওই ব্যক্তির জান কবাজ করা হয়। তো হাতরম দোস্ত বুজুর্গ, তাহলে মসজিদ কত বড় জিনিস। মাম বানিল্লাহু মসজিদান ইলাল বাইতুল্লাহিল জান্নাহ, হাদিসের ভিতরে আসছে, নবী বলছেন যে ব্যক্তি দুনিয়ার ভিতরে মসজিদ বানায়া দিল, মসজিদে একটা ইট দান করলো, মসজিদে একটা টাকা দান করলো, এই ব্যক্তির জন্য আল্লাহ মাম বানিল্লাহু মসজিদান ইলাল বাইতুল্লাহিল জান্নাহ, এই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে আল্লাহ ঘর বানায়। জান্নাতের ভিতরে আল্লাহ ঘর বানায়। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানায়া দিল, মসজিদ বানানোর ভিতরে অংশগ্রহণ করলো, একটা ইট দিয়া হোক, একটা রড দিয়া হোক, একটা কাঠ দিয়া হোক, একটা টিন দিয়া হোক, ফ্যান দিয়া হোক, যেই কোনোভাবেই অংশগ্রহণ করলো, হ্যাঁ বাইতুল্লাহিল জান্নাহ, এই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে আল্লাহ ঘর বানায়া দেয়। এইখানের ভিতরে একজন মানুষ ইন্তেকাল করার পরেও এই মানুষটা জাহান্নামে যাবো, এটা কিভাবে সম্ভব? মুতাদ আহমদ ইবনে হাম্বলের হাদিসে আইছে এই মসজিদে ইন্তেকাল করার পরে জাহান্নামে যাব। মাহতারাম দোস্ত বুজুর্গ, রিয়া থাকার কারণে, রিয়া থাকার কারণে, রিয়া অহংকার থাকার কারণে কেরাইতে লম্বা, কিন্তু ইমামের মনে কল্পনা হইল মুক্তাদি গো, বাহ ইমাম আঙ্গের ভালো আছে রে, কেরাইত লম্বা লম্বা পরে। ইমামের দিলে যদি আইসে খুব সুর দিয়া কণ্ঠ সুন্দর করে তেলাওয়াত করতেছে, মনে রিয়া, মনে অহংকার, যে সাথীরা কব যে ইমাম সাহেবের সুর ভালো। হাজার দোস্ত বুজুর্গ, লম্বা কেরাইত, লম্বা রুকু, লম্বা সেজদা, কিন্তু মনে মনে ভর্তিরে ই কি যে মুক্তাদি কব যে না নমাজ খুশু খুজু মোতাবিক পড়তেছে, অন্য ইমাম তো বাকিরা পড়ে না, আঙ্গের ইমাম খুব ভালো। এটা যদি ইমামের দিলে যদি থাকে, হাতারাম দোস্ত বুজুর্গ, খালি ইমামের দিলে না, মুক্তাদির দিলেও যদি থাকে, মুক্তাদির সুন্নত পড়তে গেলাম, লম্বা রুকু করে, লম্বা সেজদা করে, লম্বা কেরাইত পরে, ধীরে সুস্থিরে পড়তেছে, মানে রুকুর থেকে উইডার সেজদা যাওয়ার খবরই নাই। আল্লাহ আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফিহি, ধীরে সুস্থিরে দোয়া পড়তেছে, রুকুর থেকে উইডা ফির সেজদায় যাহেরা সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, মানে ধীরে সুস্থিরে হ্যাঁ পড়তেছে। কিন্তু দিলের ভিতরে যদি দান্দা থাকে যে বাকি সাথী দিয়ে থাকবো যে নামাজ তো ভালো করে পড়ে গেছে, এই যে এই অহংকার থাকার কারণে মসজিদে ইন্তেকাল করে ওই জাহান্নামী, এই রিয়া থাকার কারণে। সাধারণ দোস্ত বুজুর্গ, সকাল বিকাল 3 তাসবিহ পাবন্দি, আসর পড়ার পরে বাইতে যায় না, মসজিদে বসে থেকে 3 তাসবিহ আদায় করে, মাগরিব পইরা যায়, ফজর পইরা বাইতে যায় না, 3 তাসবিহ আদায় করে, ইশরাক পইরা যায়, ফির কোরআন তেলাওয়াত করে মসজিদে বৈশা। কিন্তু মনের ভিতরে যদি রিয়া থাকে যে মানুষে ভালো কব, আর হায়াত মৌতের মালিক তো আল্লাহ,
এই টাইমে এই ব্যক্তির যদি মৌত আইসা যায়, মসজিদের ভিতরে ইন্তেকাল কইরাও এই ব্যক্তি বিনি হিসাবে জাহান্নামে যাবে। এই মুতাদে আহমদ ইবনে হাম্বালের হাদিসের এর শানে নুজুলে বলা হয়েছে, তাফসিরে বলা হয়েছে যে খানায় কাবার ইমাম, আল্লাহর ঘর খানায় কাবার ইমাম সিজদার ভিতরে যায় মনে মনে ভাবতেছে, আমার কি সৌভাগ্য, আমি লাখো করোড়ো করোড়ো মানুষের ইমাম, আমার পাশে লাখ লাখ মানুষ নামাজ আদায় করতেছে, হায়াত মৌতের মালিক আল্লাহ। ওই টাইমে খানায় কাবার ইমামের যদি মৌত আইসা যায়, খানায় কাবার ইমাম বিনি হিসাবে জাহান্নামী হবে। কত বড় শক্ত কথা। ওই জন্য শিরিক মুক্ত ইমান, রিয়া মুক্ত আমল নিয়ে আমাদের কবরে যাওয়া লাগে। আমল কম করি, কিন্তু ইন্নামাল আমালু বিল নিয়াত, নিয়াতকে সহি করা লাগবে, আল্লাহকে খুশি রাজি করার জন্য আমল করা লাগবে। আমাদের নিয়াতের ভিতরে যেন গড়বড় না থাকে, নিয়াতের ভিতরে যেন গড়বড় না থাকে, নিয়াতকে সহি করা লাগবে। শিরিক মুক্ত ইমান নিয়ে আমাদের কবরে যাওয়া লাগবে, রিয়া মুক্ত আমল নিয়ে কবরে যাওয়া লাগবে। দেখেন মুতাদে আহমদ ইবনে হাম্বালের হাদিসের ভিতরে একই হাদিস, এই হাদিসের ভিতরে বাতানো হয়েছে যে মসজিদের ভিতরে ইন্তেকাল কইরা জাহান্নামী, বাইতুল খলা ইস্তেনজার ভিতরে ইন্তেকাল কইরা জান্নাতি। বাইতুল খলার ভিতরে ইস্তেনজার ভিতরে ইন্তেকাল করছে এই ব্যক্তি বিনি হিসাবে জান্নাতে দাখিল হবে, মসজিদে ইন্তেকাল কইরা বিনি হিসাবে জাহান্নামে দাখিল হবে। একই হাদিসের ভিতরে বলা হয়েছে। হ্যাঁ, তার নমুনা বাতানো হয়েছে যে বাইতুল খলায় ঢোকার টাইমে, ইস্তেনজায় ঢোকার টাইমে এই ব্যক্তি খেয়াল করছে নবীর সুন্নাত কি ছিল, কোন পাও দিয়া ঢোকা লাগে, কিভাবে বসা লাগে, কিভাবে ঢিলাকুলুক ব্যবহার করা লাগে। মাহাতারাম দোস্ত বুজুর্গ, নবীর সুন্নাতের দিকে যখন খেয়াল কইরা বাইতুল খলায় ঢুকছে, ইস্তেনজার ভিতরে ঢুকছে, ওইভাবে বসছে তরিকা অনুযায়ী, হ্যাঁ ঢিলাকুলুক নিয়ে বসছে। মাহাতারাম দোস্ত বুজুর্গ, এই ব্যক্তির হায়াত যদি শেষ হয়, বাইতুল খলা এটা কিন্তু শয়তানের ঘর। আমরা বাইতুল খলায় ঢুকতি গালা, আমরা ইস্তেনজার ভিতরে ঢুকতি গালাই, আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমরা দোয়া পড়ি, আমরা আল্লাহর কাছে পানা চাই, হে আল্লাহ তুমি মুরদুদ শয়তান থেকে, জিন শয়তান থেকে আমাকে কি কইরো, বাঁচায়া রাখো তুমি। আল্লাহর কাছে পানা চায়া আমরা বাইতুল খলার ভিতরে ঢুকি, ইস্তেনজার ভিতরে ঢুকি। কারণ বাইতুল খলা ইস্তেনজা ওইটা শয়তানের ঘর, ওইখানে জিনরা থাকে, শয়তান থাকে ওইখানের ভিতরে। ওই জন্য জিন জাতীয় শয়তান থেকে পানা চায় আমরা ওইখানে ঢুকি। আর শয়তানের ঘরের ভিতরে ইন্তেকাল কইরা এই ব্যক্তি জান্নাতি। কারণ কি, সুন্নাতের ইহতিমাম করছে, নবীর সুন্নাত কি, কিভাবে ঢোকা লাগে, কিভাবে বসা লাগে, কিভাবে কি করা লাগে। তে মাহাতারাম দোস্ত ও বুজুর্গ, তে আমাদের নবীর সুন্নাতকে আঁকড়ায়া ধরা লাগবে। ফাবিগাদি আহাব্বানি সুন্নাতি ওয়াহাব্বা কানা মাইফিল জান্নাহ। নবী বলছে, যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো, ওয়াবিগাদি আহাব্বানি, সে আমাকে মহাব্বত করলো, আর যে আমাকে মহাব্বত করলো কানা মাইফিল জান্নাহ, সেই ব্যক্তি আমার সাথেই জান্নাতে দাখিল হবে, আমার সাথেই সে ব্যক্তি জান্নাতে দাখিল হবে। নবীর সুন্নাতকে আমাদের আঁকড়ায়া ধরা লাগবো। আমাদের কথা বলা নবীর তরিকা অনুযায়ী যেন হয়, আমাদের খাওয়া পড়া, হ্যাঁ মানে দৈনন্দিন যেই যত কিছুই আমাদের কাম কাজ, যত কিছুই আমাদের আছে, সব কিছু আমাদের যেন নবীর তরিকা অনুযায়ী হয়। নবীর সুন্নাতকে আমাদের আঁকড়ায়া ধরা লাগবে। সেই ব্যক্তি কামিয়াবি, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে নবীর তরিকা অনুযায়ী চলবো, আল্লাহর হুকুম অনুযায়ী চলবো, সেই ব্যক্তি দুনিয়ার ভিতরে কামিয়াবি, আখিরাতের ভিতরেও কামিয়াবি। এখন এই যে আমরা দেখেন জুমার দিনে মসজিদে কত মানুষ হয়েছি, জুমার বাহিরে তো এত মানুষ হই না। এইখানে আমরা কিছুগুলা মানুষ আছি, এটা আমি জানি না, আল্লাহ ভালো জানে। যেমন আমাদের খেয়াল, আমাদের নিয়াতে এটা যে আজকে জুমার দিন, যদি মসজিদে না যাই মাসে কি করবো? আজকে জুমার দিন যদি মসজিদে না যাই মাসে কি করবো? এই ই করে কে আইছি, ফেরা কে আইছি না, জুমার দিন আজকে হজের দিন, আজকে হজের দিন, যাওয়াই লাগবে। ফির গ্রামের ভিতরে একটা কুসংস্কার আছে, 3 জুমা ছাইরা দিলি বউ তালাক হয়। 3 জুমার নামাজ যদি না পড়া হয় বউ তালাক হয়, এটা কুসংস্কার। হ্যাঁ, হাদিসের ভিতরে আসছে 3 জুমা ছাইরা দিলি গেলা হেদায়েতের ভিতরে কুলুপ মেরে দেওয়া হয়, মোহর মেরে দেওয়া হয়। আর একটা হাদিসের ভিতরে আসছে যে ব্যক্তি 3টা জুমা ইচ্ছাপূর্বক ভাবে ছাইরা দিল, এই ব্যক্তির নাম মুনাফিকের দফতরে লেখা পড়ে যায়। এটা হাদিসের ভিতরে আছে, কিন্তু বউ তালাক এটা হাদিসের ভিতরে নেই, এটা কুসংস্কার।
হ্যাঁ, তার বাদে কিছুগুলো মানুষ আসতেছে না, এরা 5 ওয়াক্ত নামাজও পড়ি, জুমার নামাজ আমাদের পড়া লাগবে। মাহাতারাম দোস্ত বুজুর্গ, জুমার দিনকে আমরা যেভাবে মূল্যায়ন করি, যেভাবে জুমার দিনকে দাম দেই, হ্যাঁ জুমার দিন আসলেই দামি দিন, আল্লাহর কাছে পছন্দনীয় দিন, গরিবের জন্য হজের দিন। কিন্তু এই জুমার নামাজের থেকে বাকি যে 5 ওয়াক্ত নামাজ আছে, এই জুমার নামাজের থেকে ফজরের নামাজ কোন লক্ষ গুণ বেশি দামি, জহরের নামাজ কোন লক্ষ গুণ বেশি দামি, আসর, মাগরিব, এশা, এই এক নামাজ, এক ওয়াক্ত নামাজ লক্ষ লক্ষ গুণ বেশি দামি এই জুমার নামাজের থেকে। হাদিসের ভিতরে আসছে জুমার নামাজ মাপ আছে, ওরকম টাইমে জুমার নামাজ মাপ আছে। যেরকম জুমার নামাজ খুতবা পড়া লাগে, শর্ত আছে, খুতবা পড়া লাগবো, খুতবা ছাড়া জুমার নামাজ হবো না, জামাতে পড়া লাগবো, জামাতে ছাড়া জুমার নামাজ পড়া যায় না, এরকম কিছুগুলো শর্ত আছে। হ্যাঁ, কিন্তু জহরের নামাজের ভিতরে এরকম কোনো শর্ত নাই। তো এই শর্ত যদি আমি না মানবার পারি, এমন জায়গায় গেছি মসজিদও যাওয়ার পারতেছি না, জামাতে শামিল হওয়ার পারতেছি না, বা 3-4 জন আছে ঠিকই কিন্তু খুতবা পড়া মানুষ নাই। খুতবা পড়া মানুষ থাকলে পাহাড়ের ভিতরে 3-4 জন থাকলে পাহাড়ের ভিতরে পড়া যায় জুমার নামাজ, এটা মাসালার ভিতরে আছে, বাড়ির ভিতরেও পড়া যায়। যদি খুতবা যদি জানা থাকে, খুতবা পড়া মানুষ যদি থাকে, ওরকম 3-4 জন মানুষ হলে বাড়ির ভিতরেও পড়া যায়, ওরকম সময় বুঝা মাসলা আছে। কিন্তু শর্ত হলো মসজিদে আসা লাগবো, খুতবা শোনা লাগবো, এটা হলো শর্ত, জামাতের সহিত পড়া লাগবে। কিন্তু এমন জায়গায় গেছি এই শর্ত অনুযায়ী আমল করবার পারতাইছি না, ওই টাইমে জুমার নামাজ বাদ দিয়ে হেরে জহর নামাজ পড়লি হয়ে গেল, জুমার নামাজ মাফ। তাহলে চিন্তা করে দেখেন, জুমার নামাজ মাফ আছে কিন্তু জহরের নামাজ মাফ নাই। জুমার নামাজের কথা কোরআন পাকের ভিতরে 3টা জায়গার ভিতরে কোয়া হয়েছে, আর 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন পাকের ভিতরে কমে পক্ষে 82টা জায়গায় কোয়া হয়েছে। দেখেন, যে ব্যক্তির নামাজ ছাইরা দিব আল্লাহ 15টা আযাবে গ্রেফতার করে। তার ভিতরে একটা হলো রুজি রোজগারের অভাব, রুজি রোজগারের যেটা অভাব, এই অভাব মানে দূর হয় না, দরিদ্র থেকে যায়, চেহারার নূর খতম হয়ে যায়, কামায়ে বরকত থাকে না, মানে পেরেশানির ভিতরে সেই ব্যক্তি পেরেশানির ভিতরে থাকে। মাহতারাম দোস্ত বুজুর্গ, নামাজ যদি ছাইরা দেয়, যদি নামাজ না পড়ি, বাপ মরে গেছে দুয়ার মাহফিল করলাম, বড় বড় বুজুর্গ হয় না দোয়া করাইলাম, হাদিস খুলে দেখেন দোয়া কবুল হবো না, দোয়া কবুল হবো না, বেনামাজের দোয়া কবুল হবো না, কামায়ে বরকত হবো না, কোনো আমলই কবুল হবো না। বেচরা নামাজ একটাও পড়ে না কিন্তু জাকাত দেয়, জাকাত ফরজ হয়েছে জাকাত দেয়, হাদিস খুলে দেখেন জাকাত কবুল হবো না। ফরজ আদায় হবো, গুনার থেকে বাঁচবেন, নিকি একটাও পাবেন না। খালি জাকাতটা না দিলি যে গুনাহগার হইলেননি, কারণ জাকাত আপনার উপরে ফরজ হয়েছে, না দিলি গুনাহগার হইলেননি। তাহলে জাকাত দিলেন, গুনার থেকে বাঁচলেন, নিকি একটাও পাবেন না, কারণ আপনি নামাজ পড়েন না। আসল যেটা ওইটাই নাই, নামাজ হলো 1, জাকাত 0, রমজানে রোজা রাখা 0, হজ করা 0, মা বাবার খিদমত করা 0, মানুষের সাথে ভালো ব্যবহার করা 0। দুনিয়ার ভিতরে যত আমল আছে সব আমলই 0, নামাজ হলো 1 যদি না থাকে 0-র মূল্য আছে। আর যদি 1 থাকে, একটা 0 বসাইলি 10, আর একটা 0 বসাইলি 100, আর একটা 0 বসাইলি 1000, আর একটা 0 বসাইলি লাখ, এইভাবে খালি বাইরেই যাবো। যদি 1 থাকে 0-র মূল্য আছে, আর যদি 1 না থাকে তাহলে কোনো 0-র মূল্য নাই। খালি 0 বসাইতেছি, খালি 0 বসাইতেছি, 1 নাই। হাজার দোস্ত বুজুর্গ, আমরা 1কে ঠিক করি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে আমরা আসা যাওয়া করি, মসজিদ আমরা আবাদ করি, মসজিদের সাথে আমরা দিল লটকাই, মসজিদ রহমতের ফ্যাক্টরি, আল্লাহর ঘর, এই মসজিদের সাথে আমরা দিল লটকাই। দুনিয়ার জিন্দিগিতেও কামিয়াবি হবার পাবো, মরণের পর আখিরাতের জিন্দিগিতেও আমরা কামিয়াবি হব। মসজিদে আসবো আমরা ইনশাল্লাহ সবাই, নাকি? আল্লাহ পাক বলনেওয়ালা শুননেওয়ালা ভাইকে বলার থেকে শোনার থেকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই 4 রাকাত করে সুন্নাত পড়ি।